হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা কি শুরু করেছিলাম? অংশীদারি কারবার। সেটা কি আমি বলা শিখেছিলাম কি অংশীদারি কারোবার। আমাদের বাংলাটাই কি বলে? কারোবারকে বাংলায় বলে ব্যবসা। ঠিক আছে, অংশীদারি কথা অর্থ মানে অনেকজন অংশগ্রহণ করে যে ব্যবসা আমরা তৈরি করি। এর ইংলিশ কী বলে এটাকে? পার্টনারশিপ বিজনেস। আজকের আমরা লেকচার নাম্বার 2 শুরু করতে চলেছি। কি আগের দিন আমরা ভালো করে অংশীদারি কারবার কি, ভালো করে কীভাবে বিজনেস করতে হবে, কি করতে হবে, আমি সেগুলো মানে ক্লাস 10-এর লেভেলে আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তো সেটা তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো, নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে বা এখানে আই বাটনে তোমরা দেখতে পেয়ে যাবে। কি এখন আমি কষে দেখি 14-এরটা এখন শুরু করব। দেখি তোমরা সবাই রেডি তো? সবাই আশা করি রেডি ফেডি আছো। দেখো আমি কি বলেছিলাম, আমি যখন ক্লাস করাবো ক্লাসের শুরুতে সবাই একটা জলের বোতল আর একটা জলের বোতল আর একটু বিস্কুট নিয়ে বসবে, যাতে তোমরা রিল্যাক্সে অঙ্ক করতে পারো আর কি মাইন্ডটা ফ্রেশ করে বসবে। যখন অঙ্ক করবে, যখন পুরো ফোকাসটা যেন তার মধ্যেই থাকে, সেটা চেষ্টা করবে সেটা করার, নয় ডিস্ট্র্যাক্ট হয়েও না, এটাই হচ্ছে কথা। নয় অঙ্ক অনেকটা সোজা যদি তুমি ভালো মাথা ফ্রেশ করে ভালো করে করতে বসো। অঙ্ক অনেকের কাছেই কঠিন লাগে আমি জানি, তার জন্য তো আমি আছি তোমাদের সহজ বানানোর জন্য। চলো স্টার্ট করি। কি কষে দেখি 14 একের অঙ্কটা আমরা সবাই একসাথে পড়ব। দেখি কি বলেছে। যারা অঙ্কটা করেছো তারা একবার আমাকে কমেন্টে লিখে বলতে পারো যে কি অ্যান্সার এসেছে তোমার। না হলে আমরা শুরু করছি, ঠিক আছে? কি বলেছে এখানটায়? আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কত লভ্যাংশ পাবো। এই অঙ্কে কিচ্ছু বলেনি। দুজন বন্ধু টাকা দিয়েছে, টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, তার মধ্যে লাভ হয়েছে, সেটা কে কত টাকা পাবে। এক্ষেত্রে আমি বলেছিলাম, আমি কি আমাদের যদি কোনো কিছু বলে না দেয় যে আমাদের লাভটা কিসের হিসেবে ভাগটা হবে, তাহলে আমরা কী ভেবে ধরেছিলাম যে আমাদের তাহলে লাভটা মূলধনের অনুপাতে সেটা আমাদের লাভটা ভাগ হবে, ঠিক আছে? তা সেক্ষেত্রে এই অঙ্কে আমি কি লিখব? আমি আর আমার বন্ধু মালা, আমাদের কি মূলধনের অনুপাত কী হবে? আমার ও মালার মূলধনের অনুপাত কত? অনুপাত ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 15,000 ইজ টু 25,000। হ্যাঁ, ইকুয়ালস টু 5 3 15 5 5 25 3:5। কী করে করলাম বুঝলে? কি তোমাদের অনুপাত তোমরা নিশ্চয়ই বলেছিলাম যে অনুপাত সমানুপাত একবার করে নেবে। কি যদি এরকমভাবে অনুপাতে থাকা মানে কি 15,000 বাই 25,000 অবস্থায় থাকা। হ্যাঁ, তাই এখানে আমি 0 0 কেটে দিতে পারি। আর কি 5 3 15 5 5 25 এক্ষেত্রে 3/5। আমি সেই আকারে এটা লিখলাম। তোমাদের আগের ক্লাসে আমি ভালো করে বুঝিয়েছিলাম, এই ক্লাসে আমি ভালো করে বুঝিয়ে দিলাম। প্রত্যেকটা অঙ্ক আমি ভালো করে বুঝাবো, কিন্তু কোথাও যদি ডাউট থাকে এটা কোথা দিয়ে এসছে, এই ফর্মুলাটা কি, তাহলে তোমরা আগের চ্যাপ্টার দিয়ে দেখে আসতো। এটার কোনো ফর্মুলা নেই। একটা সত্যি কথা বলতে, এই চ্যাপ্টারে কিন্তু সত্যি কোনো ফর্মুলা নেই। আমাদের যেটা বলেছে সেগুলো শুধু মাথায় রেখে আমাদের জাস্ট অঙ্কটা করতে হবে। কি যে মূলধনের অনুপাত এত, এবার সেটাই লাভের অনুপাত হয়ে যাবে। সুতরাং এক বছরে লাভ ইকুয়ালস টু কত? 16,800 টাকা হলো। এটা হচ্ছে এক বছরের লাভ। সুতরাং লভ্যাংশের অনুপাত কি? লভ্যাংশের অনুপাত তো মূলধনের অনুপাত। আমি বলেছিলাম যখন কিছু বলে না দেওয়া হবে যে আমাদের লাভটা কী হিসাবে আমাদের দুজনের মধ্যে বন্টন করা হবে, তো সেক্ষেত্রে আমি বলবো কি মূলধনের অনুপাত ইজ ইকুয়ালস টু কি লভ্যাংশের অনুপাত কত? ইকুয়ালস টু লিখব 3:5। সুতরাং আমি লিখব আমার লাভ ইকুয়ালস টু কি 3/3 + 5। আমি বলেছিলাম এটা কি ইন্টু 16,800। এটা আমি বার করা আগের দিন ভালো করে বুঝিয়েছিলাম। ইজ ইকুয়ালস টু কি 3 5 8,
3/8 ইন্টু 16,800 কি কাটাকুলি করে করলে কী আসে 8 2 16 8 1 8 0 0 তো কী হচ্ছে 3 6 3 0 0 টাকা। তা সুতরাং আমার লাভ এটা এত বেরোলো কি, তা সুতরাং মালার লাভ এটা আগে লিখে নেবে কত 16,800 টাকায় 16,800 টাকায় মালার লাভও লিখতে পারো, এখানে লভ্যাংশও লিখতে পারো। 5/8 ইন্টু 16,800 ইকোয়াস টু আমরা জানি এটা ভাগ করলে একই জিনিস আসছে। যদি আমরা আগের বার ভাগ করে নিই তা সেক্ষেত্রে যদি এটা আসে তাহলে পরের বার আমরা কষ্ট করে আর ভাগ করব না। এখন দেখো নিচে 8 আছে ছোট সংখ্যা, পরে নিচে বড় সংখ্যাও থাকতে পারে। তা সেক্ষেত্রে কি আমরা এখানটা 2100 লিখে নিয়ে গুণটা জাস্ট করে দেবো 5 10 500। আরেকটা জিনিস কি দেখো 6,300 যদি তোমরা পেয়ে যাও না তা 6,300 তোমরা আরেকটা কি কাজ করতে পারো, এই 16,800 থেকে 6,300 বাদ দিলে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা তোমরা এখানে লিখে দিতে পারো। একই জিনিস দেখো এই সংখ্যাটা যোগ করে তো এটা আসছে, কি হিসেবে ভাগ হচ্ছে তোমরা বুঝতে পারছো তো, কি এটা যোগ করে আসছে। এটা যদি তোমরা একবার পেয়ে যাও এটা থেকে এটা বিয়োগ করলে তোমরা অ্যান্সার লিখে দিতে পারো। ঠিক আছে, পার্শিয়ালি তোমরা যদি তাড়াহুড়োর মধ্যে করো তাহলে এটা করবে, নয় এটা প্রসেস নয়, তোমাকে এই দুটো এভাবে দেখাতে হবে আর শেষে লিখে দিতে হবে টাকা। বুঝতে পারলে সহজ অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। হ্যাঁ, ফার্স্ট দিয়ে আমি কী করলাম দেখিয়ে দিই একবার। ফার্স্টে একদম আমাদের যেটা বলে দিয়েছে যে ওদের মূলধন দিয়ে দিয়েছে, সেটা মূলধনের অনুপাত বার করলাম। আমাদের লাভ দিয়ে দিয়েছে, আমি এখানে লভ্যাংশের অনুপাত বার করলাম। তো সেক্ষেত্রে আমি লাভটা এভাবে বার করলাম। আমাদের এই চ্যাপ্টারে কোনো রকম ফর্মুলা নেই, কোনো এক্সটার্নাল থেকে ফর্মুলা আনতে হবে না যে এটা ভেবে করবো করবো। কিন্তু এরপরে অঙ্কগুলো দেখবে, অঙ্কগুলো একটু লেন্দি হয়, এইটুকুই যা। অঙ্কগুলোর মধ্যে এমন কিছু নেই যে খুব কোনো ফর্মুলা মনে করতে হবে, সেটা নয়। সমল চক্রবৃদ্ধির ক্ষেত্রে সব ফর্মুলা মনে করতে হচ্ছিলো কি A = P × 1 + R/100 কিন্তু এসবের ক্ষেত্রে কোনো ফর্মুলা মনে করতে হয় না। ঠিক আছে, একের অঙ্কটা হলো। এবার চলো 2-এর অঙ্কটা করি। তোমরা 2-এর অঙ্কটা করতে থাকো, আমি ততক্ষণ মুছি একটু। একই টাইপের অঙ্ক, একই জিনিস, একটু ঘুরিয়ে ঘাড়িয়ে বলেছে। তোমাদের প্রয়োগের ক্ষেত্রে আমি সবকটা অঙ্কেরই টাইপগুলো বলে দিচ্ছি, ওভাবেই হবে। এখানটায় আরও কিছু যারা এক্সাম্পল করলে যাতে হাতে বসে সেই জন্যই এক্সাম্পল করে দিয়েছে, যাতে তোমার হাতে অঙ্কগুলো বসে যায়। আর তোমরা যারা পারছো না বা কোনো গাইডেন্স দরকার তাদের জন্য আমি এগুলো ভালো করে সলভ করে প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি, বুঝলে। আরও যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কিছু প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, বা নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানটাও চেক আউট করে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এবার কি 2-এর অঙ্কটা কী বলেছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000, 25,000 টাকা একটি ছোট মুদি দোকান খুললো, কিন্তু বৎসরান্তে 3,000 টাকার লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? আমি একটা কথা বলি, তোমরা কি এই অঙ্কটার মধ্যে কি কিছু আছে? দেখো এই অঙ্কটার মধ্যে সত্যি কথা বলতে কিছু কি আছে? কি 3 জনের টাকা দিয়ে দিয়েছে, তা যদি লাভের অনুপাত যদি মানে কি যদি না বলে দেয়, লাভের অনুপাত যদি মূলধনের অনুপাত হয় তা সেক্ষেত্রে লস বা এখানে কি ক্ষতির পরিমাণও তো মূলধনের অনুপাতেই ভাগ করা হবে। সেক্ষেত্রে আমরা 2-এর অঙ্কটা সহজে বলে দিতে পারবো যে এটা আমি হোমওয়ার্ক দিলাম। স্যার সবাই ভাববে তো স্যার এক্ষুনি করাতে যাচ্ছিলো, হোমওয়ার্ক দিল। হ্যাঁ, এই অঙ্কটা আমি হোমওয়ার্ক দিলাম তোমাদের। এই অঙ্কটা হোমওয়ার্ক করে আমাকে টেলিগ্রামে পাঠাতে হবে। মনে রাখবে তোমরা এই অঙ্কটা আমাকে অ্যান্সার তুমি বলতে পারো, বা তোমার যদি কোনো ডাউট থেকে থাকে তুমি আমাকে টেলিগ্রামে বলতে পারো। এই অঙ্কটার মধ্যে আর কিচ্ছু নেই, নতুন কনসেপ্ট বা কোনো কিছু থাকলে আমি পরের অঙ্কটা দেখছি কী হচ্ছে আর কি না হচ্ছে। এটা কি সোজাসুজি 3 জনের অনুপাত বার করব, আর কি বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো, ওই লোকসানের কে কত লোকসান দিতে হবে সেটা বসিয়ে দেবো, আর কিচ্ছু নেই অঙ্কটায়। এরপর হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে একটু করার মতো কিছু আছে, 2 নম্বর অঙ্কে কিচ্ছু ছিল না, 1 নম্বরের মতো একই অঙ্ক। সবাই বলবে স্যার আপনি একেরটা দেখলেন যে ওটা লাভ হয়েছিল তাই জন্য আপনি অঙ্কটা করলেন, আর পরেরটা দেখলেন যে লোকসান হয়েছে তাই জন্য অঙ্কটা ছেড়ে দিলেন। আরে বাবু না ভাই, বোঝো যে আমি সেই জন্য ছাড়িনি। দেখতে পাচ্ছ একই জিনিস, লাভ হলেও কি ক্ষতি হলেও কি, আমরা তো দেখতে যাবো না যে ওদের বিজনেসে আসলে কী হচ্ছে। আমি দেখতে যাবো যে আমাদের অঙ্ক নিয়ে কী খেলা করছি,
অঙ্ক নিয়ে খেলতে থাকো, ঠিক আছে, নাম্বারস এসব নিয়ে খেলতে থাকো। কি বলেছে 3 নম্বরটা আমি দেখছি এবার। শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লক্ষ টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করে দিলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে, আগে আমি দেখে নিই কে কত টাকা দিয়েছে। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। মাসুদ যদি 1 টাকা দেয় তাহলে কি শোভা দিয়েছে তার 1.5 গুণ টাকা, মানে 1.5 টাকা দিয়েছে, ঠিক আছে। তা আমি লিখব, মনে করি মাসুদের মূলধন, মাসুদের দেওয়া মূলধন কত, ইকুয়ালস টু এক্স। সুতরাং শোভা এর দেওয়া মূলধন ইকুয়ালস টু 3x/2। কি এক্সের 3 গুণ, সরি এক্সের 1.5 গুণ, 1.5 গুণ মানে কি 1.5 গুণ হচ্ছে কি 3/2, সেটাই 3x/2 টাকা। তা সেক্ষেত্রে আমি এদের মূলধনের আমরা দুটো মূলধন বার করলাম এদের, তাই এদের মূলধনের অনুপাত আমরা এখান দিয়ে বার করে নিতে পারবো। সুতরাং কি মূলধনের অনুপাত কি হচ্ছে ইকুয়ালস টু কি x/3x/2। হ্যাঁ, এটা এবার কি x কাটা যাবে, কাটবে না, ইস্টুর মধ্যে কখনো কাটবে না, এটা আমি বলছি উপর দিকে x কাটা যাবে, কিন্তু ইস্টুর মধ্যে কখনো কাটবে না। তোমরা চাইলে করতে পারো কি x/3x/2 এরকমভাবে বানিয়ে তারপরে কাটতে পারো, কিন্তু কখনো এরকম অনুপাত অবস্থায় থাকাকালীন কাটবে না। তা এটা 2টা উপরে চলে আসবে। আমি যদি দুদিকে 2 গুণ করে দিই তো এখানে 2x/2 × 3x/2, হ্যাঁ, ইকুয়ালস টু কী হবে 2 × 3, ঠিক আছে। অ্যান্সার এটা আসবে, ঠিক আছে, 2:3 অ্যান্সার মানে আমাদের মূলধনের অনুপাত এটা আসবে, ঠিক আছে। এরপর কি বলে দিয়েছে, এরপর বলেছে শোভা ও মাসুদ দুজন মিলে 2.5 লক্ষ টাকার গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। সুতরাং গাড়ি বেচে লাভ কত হলো, সুতরাং লাভ হয়েছে, বুঝলে, লাভ তো হলো একটা, দুজনে টাকা দিল, তারপর সেটা তো একটা লাভ হয়েছে। কী লাভ হয়েছে আমাদের লাভ বুঝতে হবে, আমি যত টাকায় বিক্রি করেছি তার থেকে যত টাকা কিনেছিলাম, সেটা আমরা যদি বিক্রি করার যে টাকাটা সেটা যদি কম হতো তাহলে সেটা আমাদের লোকসান হতো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি লাভ করলাম কি, কত লাভ করেছি, আমি এত টাকায় বিক্রয় করেছি, কি লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো সেক্ষেত্রে কি 2,62,500 মাইনাস 2.5 লাখ টাকা। হ্যাঁ, 1 2 3 4টে শূন্য এখানে, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 0,0,5 2 1 12,500 টাকা লাভ হচ্ছে আমাদের, 12,500 টাকা। তা 12,500 টাকা আমাদের এখানে বলে দেয়নি লাভ কীরকমভাবে হবে। দেখো প্রয়োগ অঙ্ক তোমরা আশা করি লেকচার নাম্বার 1 করে এসছো, তো সেক্ষেত্রে দেখেছো যে লাভ ভাগ করার সময় বিভিন্ন রকম প্রক্রিয়া থাকে। এখানে আমাদের লাভ ভাগ করার জন্য কিচ্ছু বলে দেয়নি, তো সেক্ষেত্রে লাভ ভাগ করার জন্য কিছু যদি না বলে দেয় তা সেটা আমাদের মূলধনের অনুপাতেই ভাগ হবে। তো সেক্ষেত্রে আমরা কি 12,500 টাকা যদি মূলধনের অনুপাতে ভাগ হয়, তা সুতরাং 12,500 টাকায় কে আছে, মাসুদ। হ্যাঁ, মাসুদের কি লভ্যাংশ কথাটা মাথায় রাখবে, লভ্যাংশ ইকুয়ালস টু কত, আমাদের হচ্ছে 2/2 + 3 ইন্টু 12,500। হ্যাঁ, 2/5 ইন্টু 12,500, দেখি ভাগ করে কি আসে, 5 × 10 5 × 5 = 25 ইকুয়ালস টু কত 5,000। হ্যাঁ, হলো। এবার কি 12,500 টাকায় আর কে বেঁচে রয়েছে, আর বেঁচে রয়েছে শোভার লভ্যাংশ ইকুয়ালস টু 3/5 ইন্টু
12,500 ইকুয়ালস টু কত হচ্ছে, আমি এটা জানি, আগেরবার হিসাব করলাম কত, 2,500 ইকুয়ালস টু কি 7,500 টাকা হলো। এরকমভাবে আমাদের 3-এর অঙ্কটা শেষ হলো। আমাদের 3 অঙ্কটা কী বলেছিল, যে কে কত টাকা লভ্যাংশ পাবেন সেটা হিসাব করি। তা শেষ পর্যন্ত আমরা কি 3-এর অঙ্কটা শেষ করলাম। ভালো অঙ্কটা ছিল। আমাদের কি ধরতে হলো, ফার্স্টে আমাদের কিছু বলে দেয়নি যে কে কত টাকা দিয়েছে। আগের 1-2 অঙ্কে আমাদের বলে দিয়েছিল যে কে কত টাকা দিয়েছে। এখানে কি বলে দিয়েছে, কি শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই শোভা দিয়েছে x টাকা, তা সেক্ষেত্রে 1.5 গুণ যেহেতু হবে, 1.5 গুণ কথা অর্থ কি 3/2, তা শোভার দেওয়া টাকা হচ্ছে 3x/2। আর পরপর সেটার মূলধনের অনুপাত বার করলাম। তারপরে আমরা লাভের ফর্মুলা জানি। লাভের ফর্মুলা কি, আমি দেখো লাভও হতে পারে লোকসানও হতে পারে, আমি তো সেটা জানি না। তো সেক্ষেত্রে আমি কি করব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো, তারপরে যেটা থাকছে সেটাই আমার কাছে লাভ। সেটা লাভও হতে পারতো লোকসানও হতে পারতো, এটা ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এরকমভাবে অঙ্কটা শেষ পর্যন্ত করলাম। এরপর কি, চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। তো চলো এবার কি 4 দাগের অঙ্কটা এবার করা যাক। 4 দাগের অঙ্কটা কি বলেছে একবার ভালো করে পড়ো। এই 4 দাগের অঙ্কটা দেখে আমার কিছু কিছু জিনিস মনে পড়ছে। দেখি তো 2 নম্বরের অঙ্কটা একবার খুলে দেখি, আমার সাথে তোমরা একটু সবাই খুলে দেখো 2 নম্বরের অঙ্কটা কী বলেছিল। 2 নম্বরের অঙ্কটা বলেছিল 3 জন টাকা দিয়েছে, টাকা দিয়ে মুদি দোকান খুলেছে, কিন্তু বস্ত্র আনতে কত কিছু একটা পরিমাণের টাকা একটা কি একটা কিছু সময় পর একটা টাকা নির্দিষ্ট টাকা লোকসান হচ্ছে, ঠিক আছে। তাহলে সেই টাকা কে কতখানি দেবে সেটা আমাদের জিজ্ঞেস করেছিল। এবার এই 4 নম্বর অঙ্কটা কী বলেছে, আবার তিনটে বন্ধু কি টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেছে, করার পর 1 বছর পর দেখলেন যে 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে ঠিক করে। মূলধনের পরিমাণ ঠিক রাখার জন্য প্রত্যেকে তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করি। এই অঙ্কটা 4-এর অঙ্কটা 2-এর অঙ্কটার মধ্যে কি কোনো পার্থক্য আছে, তোমরা একবার বলো দেখি। 4-এর অঙ্কটা আর 2-এর অঙ্কটার মধ্যে কোনো কি পার্থক্য আছে? একই তো জিনিস। আমাকে মূলধন ঠিক রাখার জন্য মূলধনের যে অনুপাত, আমি যদি মূলধনের অনুপাত বার করি, সেই অনুপাত অনুযায়ী তো আমাকে লোকসানের টাকাটা দিতে হবে। মানে সবাই তো সমান টাকা দেবে না, আর সেটা রিয়েল বিজনেসেও জিনিস। ধরো আমি 200 টাকা দিলাম, আমার একটা বন্ধু 100 টাকা দিল, আর একটা বন্ধু 100 টাকা দিল, তারা যেমন লাভটাও সেই টাকা হিসাবেই মূলধনের হিসাবেই নেবে, সেরকম তাহলে ক্ষতিটাও তাকে সেই হিসাবেই নিতে হবে তার কাছ দিয়ে। তারপরে যদি ক্ষতি আমরা বেশি টাকা চাই, মানে ক্ষতিপূরণ যদি বেশি চাই, তা সে আবার ঝগড়া করবে না। রিয়েল লাইফ মানে আমাদের সমস্যা অনুযায়ী এখানটা বলেছে কি, লোকসান যে টাকাটা হয়েছে সেটা সবাই নিজেদের মধ্যে ভাগ করে নেবে, একটা নির্দিষ্ট অনুপাত অনুযায়ী দেবে। যেহেতু সেটা কিছু বলেনি, আমরা সেটাও মূলধনের অনুপাত অনুযায়ী করে নেব। তা সেক্ষেত্রে এতগুলো কথা বললাম, সেই জন্য আমি কি লিখবো দেখো, সিক্রেট জিনিস। তোমরা একটু 4 নম্বর অঙ্কটা পড়ো, আমরা সিক্রেট জিনিস একটা টুক করে লিখে দেবো। 4 নম্বর অঙ্কটা একটু পড়ো। আমি কিচ্ছু করব না, শুধু আমি নাম্বারটা 4 লিখে একটা ছোট করে মাথায় জিনিস বসিয়ে দেবো, কি SW। প্রত্যেকবার আমি একই কথা বলি, কি SW মানে কি, অনলাইনে SW বলে কিছু হয় না। তোমাদের নিজে দায়িত্ব নিয়ে তোমরা নিজে অঙ্কটা করে দেখবে যে হ্যাঁ আমি অঙ্কটা পারছি, আগের অঙ্ক অনুযায়ী আমি এই অঙ্কটা একই রকম আমি দেখে সেটা বুঝতে পারছি, অ্যান্সার আমি নিজে বার করতে পারছি। সেক্ষেত্রে তোমরা হোমওয়ার্ক একবার করার চেষ্টা করো। 4 দাগের অঙ্কটা আমি হোমওয়ার্ক দিলাম। এরপর কি, চলো 5 দাগের অঙ্কটা এবার আমি শুরু করি। এবার 5 অঙ্কটা কি বলেছে আমরা একটু দেখি, একসাথে পড়ব। 5 দীপুবাবু রাবিয়া বাবু হয় না, রাবিয়া দিদি হয়, মেঘা দিদি নামটা খুব ভালো ছিল। যাই হোক, দীপুবাবু রাবিয়াদি আর মেঘাদি যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। কী ব্যবসা বলেনি না, আচ্ছা বলতেও চায় না লোকজন। যাই হোক, শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ঠিক আছে, ভালো কথা।
এবার দেখো কী বলে দিয়েছে, আমি কী বলেছিলাম তোমাদের অঙ্কে এই চ্যাপ্টারের ক্ষেত্রে কোনো রকম ফর্মুলা হয় না, আমাদের পরপর যে কথাগুলো বলেছে সেগুলোই আমাদের বুঝতে হবে। ওই যে লাভ 14,400 টাকা লাভ, তার মধ্যে 2/3 অংশ তারা সবাই সমান ভাগে ভাগ করে নেবে। আমি ফার্স্টে 14,400 টাকা তার 2/3 অংশ করব, সেটা আমি দেখাবো কীভাবে করছি। আগে রোড ম্যাপ মাথায় ভেবে নাও যে আমি পরপর কী করতে চলেছে। কি ফার্স্টে 14,400 টাকাটার আমি 2/3 অংশ করব, সেই টাকাটা যেটা হবে সেটা সমান তারা 3 জন 3 ভাগে ভাগ করে নেবে। কারণ একটা ব্যবসার ক্ষেত্রে অনেকে তো বলে, মানে যারা একটু বেশি ক্যালকুলেটিভ তারা কি বলে যে অনেকে কি বলবে যে আমি সমান ভাগে ভাগ করে নেবো, আবার মাঝখান দিয়ে একজন উঠিয়ে বলবে যে না আমি বেশি কাজ করেছি, আমি একটু বেশি টাকা নেব। তো সেরকম ঝগড়াঝামেলি করে সর্বসম্মতভাবে একটা জিনিস ঠিক করা হয় যে কে কত টাকা নেবে, নয় ঝামেলাটি আগে পিছিয়ে যাবে। সেই জন্য তোমাদের একটা অ্যাডভাইস দিই, যদি কোনো ব্যবসা শুরু করবে সবচেয়ে আগে তোমরা অনুপাতটা, মানে কীভাবে লাভের অনুপাত তোমরা কীভাবে ভাগ করবে সেটা আগে সবচেয়ে আগে ভাগ করে নেবে। যখন লাভটা পেতে শুরু করবে না তখন ঝামেলা হতে শুরু করে দেবে যে কে কত টাকা পাবে, কে কত টাকা নেবে। ঠিক আছে, এটা ছোটো একটা অ্যাডভাইস তোমার দাওয়ার তরফ থেকে। ঠিক আছে, তারা অঙ্কটা শুরু করি। কি 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে, বাকি যে অংশটা থাকবে, ঠিক আছে, বাকি যে অংশটা থাকবে সেই অংশটা মূলধনের অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, এটা আমাদের বলেই দিয়েছে মূলধনের অনুপাতে ভাগ করবে, তাহলে কোনো টেনশন নেই। চলো আসো অঙ্কটা শুরু করি। কি বলেছিলাম, দীপুবাবু দীপুবাবু রাবেয়াদি মেঘাদির মূলধনের মধ্যে অনুপাত। ঠিক আছে, দীপু রাবেয়া, হ্যাঁ, ও মেঘার মূলধনের অনুপাত কি মূলধনের অনুপাত তো আমরা জানি সবাই, প্রত্যেকটা অঙ্কের শুরুতে কিন্তু এভাবেই করবে। কি 6,500 ইস্টু কি আছে 5,200 ইস্টু কি 9,100। এবার দেখছি কি কি কাটাকুটি যায়, তোমরা আমি বারবার বুঝিয়ে দিচ্ছি কীভাবে করবে। শূন্যগুলো কেটে দেবে ফার্স্টেই, 6,5,5,2,9,1। এবার এটা তো কিছু তো নিশ্চয়ই কাটাকুটি যায়, 5 65, 4 52, 7 91 আমি এখানে দেখতে পাচ্ছি। আমি কি বলেছিলাম যে তোমরা অন্তত কিছু নামটা মনে রাখবে বা দেখে বোঝার চেষ্টা করবে যে এটা কী দিয়ে ভাগ যায় বা যায় না। কি 5 55, 5 65, 4 52, 7 91 হলো। এরপর আমাদের কি বলেছে, আমাদের বলেছে এই মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা স্টার্ট করলো, ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। লাভ ইকুয়ালস টু 14,400 টাকা হলো। তো সেক্ষেত্রে এই টাইপের অঙ্কই আমি কিসে প্রয়োগের অঙ্কে করিয়েছি। তা কি লাভ ইকুয়ালস টু 14,400 টাকা। এই 14,400 টাকা ওরা কীভাবে ভাগ করে নেবে সেটাই আমাদের বলেছে। ওই লাভের প্রথম ক্ষেত্রে আমরা লিখব প্রথম ক্ষেত্রে কি করতে হবে, প্রথম ক্ষেত্রে ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে। সুতরাং 14,400 টাকার 2/3 অংশ ইজ ইকুয়াল টু 14,400 ইন্টু 2/3। তো কত হয় এটা, আমি একটু করি, 3 4 12, 3 8 24, 0 0। তা কত হচ্ছে 9,600 টাকা। হ্যাঁ, এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেবে। তা সমান ভাগে ভাগ করলে তাহলে প্রত্যেকে কত পাবে, সুতরাং প্রত্যেকে পাবে কত, ইকুয়ালস টু 9,600/2। হো 3 জন পাচ্ছে এটা, 3 দুগুণে 6, 3 3 9 আর 3 দুগুণে 6, এত টাকা। ঠিক আছে, এটা হলো প্রথম ক্ষেত্রে 3,200 টাকা সবাই পেয়ে গেল। বাকি সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলেছে, এরপর কি বলেছে, দ্বিতীয় 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পায়, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করবে। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে লিখব, দ্বিতীয় ক্ষেত্রে কি, সুতরাং বাকি অংশ লিখব। বাকি অংশ কি, এই যে এই টাকাটা তো সমান ভাগে ভাগ করেছে, এই টাকাটা সমান ভাগে ভাগ হয়েছে, সুতরাং বাকি টাকা
বাকি টাকা কত ইকুয়ালস টু আমাদের যেটা ছিল 14,400 মাইনাস ওই 9,600, তা কত হচ্ছে মাইনাস করলে 0 0 0 0 6 8 14 9 10 4,800 টাকা। এই 4,800 টাকা তারা নিজেদের মধ্যে কী হারে ভাগ করবে, নিজেদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করবে, সেটা আমাদের এখানে বলেই দিয়েছে কি এই টাকাটা তারা নিজেদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তা সেক্ষেত্রে আমি দেখি কী হয় জিনিসটা। সুতরাং 4,800 টাকায় 4,800 টাকায় কার ফার্স্ট আমি আমাদের দীপু বাবুর দেখি, দীপু বাবু লিখবে না, দীপুর লভ্যাংশ এরকমভাবে লিখবে পরীক্ষা হলে, ঠিক এরকমভাবে লিখবে কি আমরা কি লিখেছি 5/5 + 4 + 7 ইন্টু কত হচ্ছে 4,800 ইকুয়ালস টু কত হচ্ছে 5 আর 6 9, 9 সাথে 16, 5/16 ইন্টু 4800, 3 16 48 0 0, তা কী হচ্ছে 5 3 1500 হলো। তো সেক্ষেত্রে আমরা পরের লাইন লিখবো। সুতরাং আরও তো কয়েকজন বাকি আছে। সুতরাং 4,800 টাকায় রাবেয়া এর লভ্যাংশ ইকুয়ালস টু কত 4/16 ইন্টু 4800। একবার যদি ভাগ করে নিই, দ্বিতীয়বার আর ভাগ করতে দরকার নেই, কারণ আমরা জানি 1,200 টাকা। হ্যাঁ, এরপরে পরের যে লোক আছে সে কত টাকা পাবে সেটা বার করে নেবে। কীভাবে বার করবে, একইভাবে বার করতে হবে। আমার এখানে জায়গা নেই ভাবে আমি ভাবছি যে কোথায় লিখব। সুতরাং আমি লিখব কত কার মেঘার লভ্যাংশ কত ইকুয়ালস টু কত 7/16 ইন্টু 4,800 হলো। তা 16 3 16 48 ইকুয়ালস টু কত 2,100 টাকা। হ্যাঁ, 2,100 টাকা। আমাদের এ কত পাচ্ছে 1,500 টাকা, এ 1,200 টাকা, তাহলে এ 2,100 টাকা। এর পরের লাইনে এখনও কিন্তু অঙ্কটা শেষ হয়নি, কারণ দুটো ক্ষেত্রে দুরকম টাকা পেল, তাই টোটাল কত পেল। সুতরাং আমি লিখব, কারণ আমরা দুই ধাপে বার করেছি। সুতরাং দীপুয়ের মোট লাভ প্রত্যেকে তো 9,000 কত 3,200 টাকা করে পেয়েছে। 3,200 প্লাস দীপুর ভাগ কত ছিল, দীপুর ভাগ হচ্ছে গিয়ে 1,500 টাকা, 1,500 ইকুয়ালস টু কত 4,700 টাকা হলো। এরপর কি আছে, এরপর হচ্ছে কি আমাদের রাবেয়া এর লাভ হবে, মোট লাভ ইকুয়ালস টু কত 3,200 প্লাস কত হচ্ছে 1,200 ইকুয়ালস টু কত 4,400 টাকা। এরপর কি আছে আমাদের আছে মেঘা দিদি, মেঘায়ের মোট লাভ ইকুয়ালস টু কি 3,200 প্লাস কি আছে 2,100। তা এ আমাদের সব থেকে বেশি টাকা পেল 5,300 টাকা, বুঝলে। এই আমাদের মেঘাদি সব থেকে বেশি টাকা এখানটা আমাদের মধ্যে পেলো হলো। সবাই বুঝতে গেলে অঙ্কটা ভালো অঙ্ক ছিল। এরপর কি অঙ্কটা ভালো অঙ্ক ছিল, আমাদের শেখালো কি যে আমরা প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে যেটা ইনফরমেশান দিয়েছে সেই ইনফরমেশান অনুযায়ী প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র দিয়ে আমরা প্রথম টাকা বার করব, দ্বিতীয় ক্ষেত্র থেকে এরকমভাবে পরপর স্টেপগুলো করব, যেটা বলেছে আমরা পরপর সেটা করব। এই অঙ্কের মধ্যে আর কিচ্ছু নেই, বুঝলে। এরপর আস্তে আস্তে তোমরা 6 অঙ্কটা পড়তে থাকো, আমি ততক্ষণ বোর্ডটা মুছি। হ্যাঁ, অঙ্ক করতে কেমন লাগছে একটু বলো দেখি, অঙ্ক কি ইন্টারেস্টিং লাগছে? স্যার অঙ্ক তো আপনি শুধু সলভই করাচ্ছেন, ইন্টারেস্টিং কী লাগবে? ইন্টারেস্টিং লাগবে আমি কি বলেছিলাম, যে যদি অঙ্কগুলো পড়তে ভাল লাগে বা যদি অঙ্কগুলো করছি ভাল লাগছে মানে পারছি, তখনই তো অঙ্কের মজাগুলো আসবে, নয় অঙ্ক কীভাবে মজা আসবে, বুঝলে।
এখন তোমরা ছোট, এখন তোমরা বুঝবে না যে এটা কেন করছি, এরপরে আস্তে আস্তে বড় হলে বুঝবে যেটা আমরা কেন করছি, কিভাবে করতে হয়। এগুলো অঙ্ক খুব দরকার জীবনে, অঙ্ক ফিজিক্স প্রত্যেকটা সাবজেক্টই দরকার, তাই জন্য প্রত্যেকটা সাবজেক্টই ভালো করে পড়তে হয়। ঠিক আছে, চলো 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 তাহলে কত দাগের অঙ্ক, এবার 6 দাগের অঙ্কটা করব। কতগুলো অঙ্ক করালাম? 3টে অঙ্ক করালাম না, আর 2টো অঙ্ক এই যাবে দিয়েছি। এবার চলো 6 অঙ্কটা পড়ি, কী বলেছে একটু দেখি, সেই হিসেবে আমরা অ্যাকশান নেব যে এটা করা যায় কি করা যায় না। করাবো তো সবই ভেবেছিলাম, দেখো সময় খুব কম, সময় দেখতে পাচ্ছ আর মাত্র 4 মাস বাকি। এটা কী মাস চলছে? এটা আমাদের অগাস্ট মাসের শেষের দিকে প্রায়, ঠিক আছে, আর তো কয়েকদিন বাকি। তারপরে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবরে তো অক্টোবরে ফার্স্টে পুজো, মাঝখানে লক্ষ্মী পুজো, অনেকেই পড়বে না, যারা পড়বে ভালো কথা। দেখো আমি বলছি না যে একদমই পড়তে বসে থাকবে, সেরকম না, যদি সময় পাও একটু বই দেখো, না হলে সমস্যা নেই, পুজোর সময় মন দিয়ে ঘোরো। তারপরে যেন এটা না থাকে যে হ্যাঁ আমি ঘুরিনি তাই জন্য ভালো লাগছে না, পড়ার সময় পড়তে বসবে, যখন ঘোরার সময় ঠিক ঘুরবে। ঠিক আছে, চলো বললাম আমার যা বলার ছিল। এরপর কি 5 দাগের অঙ্কটা করে নিলাম, এরপর 6 দাগের অঙ্ক। কি বলেছে আমাদের কাছে? 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে লেখো। তাড়াহুড়ো করে পড়লাম, তার জন্য কেউ কিছু বুঝতে পারিনি, আমিও ঠিক করে বুঝতে পারিনি। দেখি আরেকবার পড়ব। কি বলেছে? 3 বন্ধু টাকা দিয়েছে, ঠিক আছে, এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। ঠিক আছে, তা আমরা ফার্স্টেই কী করব, এই যে 13,400 টাকা যে লাভ হয়েছে সেখান দিয়ে আমাদের ধারের যে টাকাটা সেটা বাদ দিয়ে দেবো। ধারের যে টাকা আমরা নিয়েছিলাম সেটা আমরা শোধ করে দেবো। তা সেটা আমরা দেখব তাহলে আমাদের ধার দেওয়া মানে শোধ করার পর আমাদের কত লাভ বেঁচে রয়েছে। ঠিক আছে, তারপরে যে লাভটা বেঁচে রইবে সেটা আমরা পরে মূলধনের অনুপাতে ভাগ করে নেব। কি অঙ্কটা যেটা বললাম সেটা আমরা কীভাবে করছি দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তোমরা একবার পজ করে নিয়ে নিজে থেকে অঙ্কটা করো বা আমার সাথেই করতে থাকো যারা বুঝতে পারোনি। ঠিক আছে, আর যারা করে নেবে তারা আমাকে একবার কমেন্টে জানাও যে ঠিক হচ্ছে কি না, বা এই টাইম স্ট্যাম্প ধরে একবার উত্তরটা লিখে দাও বা টিক চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, সবাই যেন টিক চিহ্নটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে কী বলেছে? 8,000 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা আর কি 12,000 টাকা সংগ্রহ করে হলো। সুতরাং 3 বন্ধুর কি মূলধনের অনুপাত কত হচ্ছে? ইকুয়ালস টু কি 80,000 না নাকি 8,000 is to 10,000 is to 12,000 হলো। তো এরপর এখান থেকে আমি দেখতে পাচ্ছি 8, 10, 12, 4, 5, 6। বুঝতে পারলে সবাই কীভাবে হলো? ফার্স্টে থাকবে হ্যাঁ, ফার্স্টে কী থাকবে? 8, 10, 12, তারপরে কি সেগুলো কেটে 4, 5, 6। এটা হলো আমাদের মূলধনের অনুপাত। তাই সেটা কি আমাদের কি দিয়েছে? লাভ ইকুয়ালস টু কী বলে দিয়েছে দেখি। লাভ ইকুয়ালস টু কত? 13,400 টাকা। 13,400 টাকা এটা হলো। তা সুতরাং আমাদের কি বাকি রয়েছে? 5,000 টাকা শোধ দেওয়ার পর লাভ
5,000 টাকা সুদ দেওয়ার পর কী লাভ দাঁড়ায় সেটা আমি দেখব একটু। 5,000 টাকা সুদ দেওয়ার পর 5,000 টাকা সুদ দেওয়ার পর লাভ ইকুয়ালস টু কী হবে, আমি ভাই লিখব কি আমাদের 13,400 মাইনাস 5,000। হ্যাঁ, তো সেক্ষেত্রে কত হচ্ছে 0 0 4 আর 8, 8,400 টাকা। এবার দেখবো আমরা 8,400 টাকাটা আমাদের কি বলেছে, 8,400 টাকা আমরা কি মূলধনে আমাদের কি আমরা ফার্স্টে বলে দিচ্ছিলাম যে কি যদি কিছু না বলে থাকে তাহলে মূলধনের অনুপাতে ভাগ করব। আর এক্ষেত্রে বলেই দিয়েছে এরা কি এই 8,400 টাকা এরা মূলধনের অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, তো চলো সুতরাং কি বলেছে 8,400 টাকায় প্রথম এই অঙ্কটা সোজাই ছিল, আমি করিয়ে দিচ্ছি তোমাদের, কেন জানি না। তোমরা চেষ্টা করবে অঙ্কগুলো একবার রিপিট করার অর্থাৎ একবার দেখে নেওয়া যে কী বলেছিল, আমি আরেকবার বুঝে নিই অঙ্কটা। ঠিক আছে, তোমাদের যদি বুঝতে কারো কোথাও সমস্যা থেকে থাকে 8,400 টাকায় প্রথম ব্যক্তির লভ্যাংশ কী হচ্ছে এই কষ্ট কত 4/4 প্লাস 5 প্লাস 6 ইন্টু 8,400 ইকুয়ালস টু কি 4/9 6 15 ইন্টু 8,400 হলো, কাটাকুটি কি যাবে 15 3 × 45 5 4 × 60 5 × 75 6 × 90। হ্যাঁ সোজা ছিল 5 × 75 6 × 90। তো সেক্ষেত্রে এটা কী হবে অ্যান্সার 0 4 4 24 0 4 4 তোমার 2 4 5 20 এত টাকা প্রথম ব্যক্তি পাবে। তা সুতরাং লিখে দেবো 8,400 টাকায় দ্বিতীয় যে ব্যক্তি আছে 8,400 টাকায় দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ কত হয় ইকুয়ালস টু 5/15 ইন্টু 8,400। একবার যদি ভাগ করে নিই দ্বিতীয়বার আর মাথা ঘামাবো না, ডাইরেক্ট উত্তর লিখে দেবো। ঠিক আছে, তা 5 0 0 5 6 30 0 তোমার 3 5 5 25 8,800 টাকা হলো। তা সুতরাং কত 6 টাকায় তৃতীয় যে ব্যক্তি আছে তৃতীয় ব্যক্তির লভ্যাংশ ইকুয়ালস টু 6/15 ইন্টু কি 8,400 ভাগ করলে কত আসবে 560 ইকুয়ালস টু কি 6 6 36 6 তোমার 3 5 6 30। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আমি তবু দাগ দিয়ে দিই, এইটা আমাদের অ্যান্সার হলো। এত টাকা করে 3 জন আমাদের পাবে। 6 অঙ্কটা ভালো ইজি ছিল, আমরা তবুও করে নিলাম। 5 অঙ্কটা করলাম না, আমরা তো 5 অঙ্কটা করে দিই, করলাম না কোনটা 4 অঙ্কটা। ঠিক আছে, কতক্ষণ হলো হয়েছে বেশ কিছুক্ষণ। তো চলো এরপর কি করব 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেবে। 6টা হয়ে গেল। এরপর কি 7 অঙ্কটা কী বলেছে আমরা একটু পড়ি। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে টাকা বলে দিয়েছে ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকের নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসেব করে লেখে। অঙ্কটায় ভালো খাটতে হবে। তাই জন্য একটা কাজ কি করো, তোমরা একবার অঙ্কটা পড়ো, একবার আমি একটু বোর্ডটা মুছি, তারপর আমিও তোমাদের সাথে একসাথে অঙ্কটা করব। ঠিক আছে, অঙ্কটা ভালো বলেছে, অঙ্কটায় খাটতে হবে,
জায়গা একটু বেশি লাগবে। এই জন্যই বলেছিলাম এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালো ভালো। হ্যাঁ, তো চলো 7 দাগের অঙ্কটা করি। কি বলেছে আমরা একটু একবার পড়ি, ছোট ছোট করে পড়বো, বুঝলে? যদি না বুঝতে পারি ছোট ছোট করে পড়বো। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। 3 বন্ধু একটি সমবায় ব্যাংকে থেকে যথাক্রমে 6,000, 8,000 ও 5,000 টাকা ধার নিয়েছে। তা আমরা এই টাকাগুলো যখন পেয়েছি, এটা মূলধনের অনুপাত তো বার করি না, সুতরাং কি তাদের মূলধনের অনুপাত। দেখো তোমরা আগে পুরোটা ভালো করে অঙ্কটা পড়ে নেবে, দুবার অঙ্ক মিনিমাম পুরো ভালো করে দুবার রেড করবে, তারপর অঙ্কটার মধ্যে ঢুকবে। কারণ কি, তোমরা ভালো করে পড়তে বলছি, কারণ অনেক সময় হয় কি, কিছু মাস কাজ করার পর আবার একটা লোক ঢুকলো, আবার কিছু একটা লোক ঢুকতে পারে, সেক্ষেত্রে তাই জন্য বলছি একবার ভালো করে অঙ্কটা পড়ে নেবে। হলো, 2 বছর মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই সত্ত্বে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিল। আর সেক্ষেত্রে 3 বন্ধুর কী হবে, মূলধনের অনুপাত কত হচ্ছে, অনুপাত ইকুয়ালস টু কত হচ্ছে, 6,000 = 8,000 কি 5,000, 6,000, 8,000, 5,000 হলো, 6, 8, 5 হলো। তাই এরপরে আমাদের কি বলেছে, 4টি সাইকেল রিক্সা কিনেছে। 2 বছর পর হিসাব করে দেখা গেল খরচা বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর ফার্স্টে কী করবে, 30,400 টাকা যে লাভটা হয়েছে, আমি লিখে নিই লাভটা কী হয়েছে, আয় ইকুয়ালস টু কি 30,400। এই 30,400 টাকাটা 30,400 টাকা, হ্যাঁ, তারা এই আয়টা 30,400 টাকাটা টাকাটা অনুপাতে ভাগ করে নেবে। মূলধনের অনুপাতে কীভাবে ভাগ করবে, যদি মূলধনের অনুপাতে ভাগ করে, সুতরাং তাহলে 30,400 টাকার প্রথম ব্যক্তির প্রত্যেকটা ব্যক্তির তো এর উপর হক আছে, ব্যক্তির অংশ কত, ইকুয়ালস টু 6/6 + 8 + 5 ইন্টু কত, 30,400। এটা কত হচ্ছে, 6/6 8 14, 14 আর 5 19, বাপরে বাপ, 6 8 14, 14 আর 5 19 ইন্টু 30,400। আমি দেখি যে কাটাকুটি যাচ্ছে কি না, 19 একে 19, তারপর থাকবে 1 1 11 1 1 4, 6 নং 54, 6 একে 6, হ্যাঁ, তা কত দেখলে আমি মুখে মুখে কীভাবে হিসেব করলাম। তোমরা অনেকে পারবে, অনেকে পারবে না, তোমরা কি পাশে হিসেব করে নেবে। আমি তবুও দেখিয়ে দিচ্ছি কি 30,400 19 19 একে 19, 1 1 4, 5 নং 45, সরি 6 নং 54, 6 নং 54, 6 একে 6 11, কাটাকুটি বাকি শূন্য বসে এলো। এরকমভাবেই আমি হিসেবটা করলাম, এরকমভাবেই আমি মুখে মুখে করলাম। তোমরা পাশে হিসেব করা প্র্যাকটিস করবে। 6 × 96, হ্যাঁ, এত 9,600 টাকা আমরা দিলাম। তা 30,400 টাকার প্রথম ব্যক্তির অংশ, 30,400 টাকার দ্বিতীয় ব্যক্তির অংশ এর কষ্ট কত, এই কষ্ট হবে 8 কত হচ্ছে 19 ইন্টু 30,400। আমরা তো জানি কাটাকুটি করলে কি আসবে, 1600। তো সেটা অ্যান্সারটা কত হবে, 6 × 8 = 48, 8 একে 8 আর 4 এ 12, 12800 টাকা। সেম ভাবে হবে 30,400 টাকার তৃতীয় ব্যক্তির অংশ ইকুয়ালস টু কি 5/19 ইন্টু 30,400 হলো। সেমভাবে হবে 1600।
একবার ভাগ করার পর বারবার ভাগ করে দেখার দরকার নেই, কারণ একই অ্যান্সার আসবে, অ্যান্সার তো আর আলাদা হবে না। দেখি 5 6 30, 5 1 5 8, 8,000 টাকা হলো। এরপরে আমরা তো ভাগ করে নিলাম, আমাদের কী বলছে, ভাগ করে নেওয়ার পর নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। তারা ঋণ কত কত নিয়েছিল আমাদের এখানে কী বলেছিল, ফার্স্টে তারা সমবায় ব্যাংক থেকে 6,000, 8,000 আর 5,000 টাকা তার ঋণ নিয়েছিল। তাহলে তো দেখি এই তাদের এইখান থেকে যদি 6,000, 8,000, 5,000 যদি আমি মাইনাস করি তাহলে দেখি কত হয়। সুতরাং প্রথম ব্যক্তির হাতে থাকবে, প্রথম ব্যক্তির হাতে থাকবে, প্রথম ব্যক্তির হাতে থাকবে কত, ইকুয়ালস টু 9,600 মাইনাস কত 6,000 হলো, তো কত 3,600 টাকা হলো। তাই সেমভাবে দ্বিতীয় ব্যক্তি, আমাদের যে দ্বিতীয় ব্যক্তির হাতে থাকবে কত 12,800 মাইনাস ব্যাংক থেকে কত নিয়েছিল 8,000, ইকুয়ালস টু কি 1 2 তারপরে কি 8 and 4 টাকা হলো। তৃতীয় ব্যক্তির হাতে টাকা থাকবে ইকুয়ালস টু কি 8,000 মাইনাস 5,000, ইকুয়ালস টু কি 3,000 টাকা হলো। তা এক্ষেত্রে আমাদের অ্যান্সার কী চেয়েছে, আমাদের অ্যান্সারে চেয়েছে, এটা তো একটা অ্যান্সার হলো যে কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসাব করি। সুতরাং আমরা এখান দিয়ে লিখে দেবো, সুতরাং অনুপাত কী হবে, অনুপাত ইকুয়ালস টু কি 3600, 4,800 আর কি 3,000। হ্যাঁ দেখি কী হবে, 6 6 36, 6 8 48, 5 6 30, 6 6 36, 6 8 48 আর কি 5 6 30। বুঝলে কীভাবে, এখান দিয়ে আমি কাটলাম, 0 0 0 0 কাটা গেল আর বাকি 6 দিয়ে ভাগ করে আমি অ্যান্সারটা বসিয়ে দিলাম। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার হলো। কিভাবে আরেকবার দেখিয়ে দিই, কি আমাদের ফার্স্টে অনুপাত আমরা এরমভাবে বার করে নিলাম, আয়টা আমরা দিয়ে দিয়েছে, ব্যাস প্রত্যেকটার অংশ আমরা এরমভাবে বার করেছি। অঙ্কের মধ্যে আর কিচ্ছু নেই, অঙ্কগুলো এভাবেই করতে হয়, ঠিক আছে বুঝলে। অঙ্কটা আমাদের অনেক কিছু দেখালো, দেখতে পাচ্ছি এখানটায় 6:8:5, অঙ্কটা আমাদের বুঝতে সুবিধা হলো। হ্যাঁ অঙ্কটা আমাদের অনেক কিছু বললো, আমরা একটা বোর্ডের মধ্যে আমরা লিখতে পারলাম কি, তোমাদের এটা এক্ষেত্রে খাতার ক্ষেত্রে 2 পেজ মতো লাগবে, ঠিক আছে, পরপর এরকম সাজিয়ে সুজিয়ে এইটুকু খাতার মধ্যে তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে। এবার তোমরা 8 দাগের অঙ্কটা পড়ো। বাহ 8 দাগের অঙ্ক তো বাপরে বাপ, অনেক কাজ করতে হবে তো। চলো 8 অঙ্কটা করতে সময় লাগবে, চলো তাহলে 8 অঙ্কটা একটু পড়ো, দেখো কি বলতে চেয়েছে। হ্যাঁ চলো অঙ্ক কেমন লাগছে বলো, অঙ্ক কি এগুলো পড়তে ভালো লাগছে, বলো একটু কমেন্ট করো শুনি একটু। কত দাগের অঙ্কটা এবার করবো, চলো 8 দাগের অঙ্কটা এবার করি। হ্যাঁ কি বলেছে অঙ্কটায়, 9 বছর 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 আর 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার, বাকি 2 জন কন্ডাক্টর। এবার যেহেতু ড্রাইভার সে একটু বেশি টাকা নেবেই, তো সেক্ষেত্রে তারা ঠিক করেন মোট আয়ের 2/5 তারা 3:2:2 অনুপাতে ভাগ করবে, ঠিক আছে। মোট যে আয় হবে সেই আয়ের আমরা ফার্স্টে কী করব, 2/5 করে নিয়ে তার কি অংশের কাজের জন্য
3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবেন। বাকি টাকা মূলধনের, এখানে আমি পুরো ভালো করে বিশ্লেষণ করে দিয়েছিলাম যে আমাকে কি কি করতে হবে। এখানে কি বলেছে, কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন। আর দেখি কোনো মাসে 29,260 টাকা আয় হলে কে কত টাকা পাবে। আমি আস্তে আস্তে ভেঙে পড়লাম। এরপর কি ফার্স্টে আমি বলেছিলাম কী করতে হবে, 3 বন্ধুর মূলধনের অনুপাত। আমরা ফার্স্টেই অনুপাতটা বার করে নেব। 3 বন্ধুর মূলধনের অনুপাত, অনুপাত ইজ ইকুয়ালস টু কি, 1,20,000 একাদশ শতক হাজার লক্ষ, 1,20,000 ইজ টু কী হবে, 1,50,000 ইজ টু কে 1,10,000 1,10,000 1,10,000। তা আমি যদি শূন্যগুলো বার করে দিই, 12, 15 আর 11, ব্যাস এটুকুই হলো। চলো এরপর কি বলেছে, এখানে কি কোনো এক মাসে যদি 29,260 টাকা লাভ হয়, সুতরাং লাভ ইকুয়ালস টু কী বলেছে, 29,260 টাকা। হ্যাঁ, তা সুতরাং ইকুয়ালস টু, দাঁড়াও এরপর কি বলেছে, প্রথম ক্ষেত্রে এখানে কিন্তু দুটো আলাদা আলাদা কেস করে দিয়েছে। প্রথম ক্ষেত্রে কি বলেছে, এই যে লাভের আয়ের কি বলেছে 2/5% 3:2:2 অনুপাতে ভাগ হবে। তা সুতরাং 29,260 টাকার কত 2/5 হবে, অংশ ইজ ইকুয়ালস টু কি 29,260 ইন্টু 2/5 কত হচ্ছে অ্যান্সার। আমি দেখি 5 5 25, 5 5 25, 4 2 5 8 40, 2 6 5 5 25, 5 2 10 ইকুয়ালস টু কি 2 4 5 5 2 10 0 তোমার 1 8 2 16 17 7 তোমার 1 10 11 11,704 টাকা। হ্যাঁ, এই টাকাটা এবার 3:2:2 অনুপাতে ভাগ হবে। দেখি কীভাবে হবে। সুতরাং 11,704 টাকা 3:2:2 অনুপাতে 3 বন্ধু পাবে, 3 বন্ধু পাবে। আশা করি তোমরা কালি বেশি দেখতে পাচ্ছ না, আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। কি বলেছে এখানটায়, টাকা 3 বন্ধু পাবে। হ্যাঁ, সুতরাং 11,704 টাকায় প্রথম বন্ধুর লাভ ইকুয়ালস টু কি 3/3 + 2 ইন্টু কত 11,704 টাকা ইকুয়ালস টু কি 3/3 2 5 আর 2 7, 11,704 কত হচ্ছে এটা, 7 থেকে 7 4 7 6 7 42 5 0 7 থেকে 7 7 49 7 2 14 হলো। তা সেক্ষেত্রে 3 2 6 3 7 21 1 হাতে আমার 2 3 6 18 আর 2 0 2 3 3 আর 4 5,016 টাকা হলো। সুতরাং এইভাবেই এত টাকায় দ্বিতীয় বন্ধু কত পাবে, দেখি দ্বিতীয় বন্ধু ওর লাভ কত হচ্ছে 2/7 ইন্টু 11,704। আমরা প্রথম ভাগ যেহেতু ভাগ করে আমরা দেখে নিয়েছি কত ভাগফল আসছে, তার জন্য এবার আর ভাগ করছি না, এবার ডাইরেক্ট লিখে দেবো 1,672 ইকুয়ালস টু কি, এবার এটা গুণ করতে হবে 2 4 14 4 তোমার 1 12 13 তোমার 1 2 2
3 এত টাকা। সুতরাং একইভাবে দ্বিতীয় ব্যক্তির যা হয়েছে তৃতীয় ব্যক্তির তা হবে। তৃতীয় ব্যক্তির কারণটা জানো, এই ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি আর তৃতীয় ব্যক্তির একই লভ্যাংশের অনুপাতে একই 3:2:2। তৃতীয় ব্যক্তির বন্ধুর লাভ ইকুয়ালস টু কত? 3,344 টাকা হলো। প্রথম ক্ষেত্রে আমরা এটা তিনজনে এরকম রকমভাবে টাকা পেয়েছে, ঠিক আছে। কি বললাম আমি, এটা কি প্রথম ক্ষেত্রে আমি কি করলাম জিনিসটা দেখো, কি প্রথম ক্ষেত্রে আমাদের যেটা বলে দিয়েছিল কি 3:2:2 অনুপাতে ভাগ হবে, সেটা আমি পরপর ভাগ করলাম, ঠিক আছে। এরপর কি, এরপর আমাদের সেকেন্ড এটা বলে দিল, এটা শেষ। আমি এই পর্যন্ত কাজটা আমি করে নিয়েছি, ঠিক আছে। তোমরা কি সবাই নিষ্পন্ন দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। কি বলছে এখানটায়, এরপরে কি অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের কি মূলধন তো হ্যাঁ, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবেন। এটা বাকি টাকা কি রয়েছে আমি উপর দিয়ে মুছে বাকি অঙ্কটা করছি। আমি এতটা পার্টটা মুছছি, ঠিক আছে। লিখে দেবো এখানটা কি, দ্বিতীয় ক্ষেত্রে বাকি টাকা কি ওই 2/3 অংশ, কত 2/5 অংশ করার পর যে বাকি টাকাটা রয়েছে সেই টাকাটা তো এবার আমরা মূলধনের অনুপাতে এবার ইউজ করব, ঠিক আছে। এই ক্ষেত্রে যেহেতু বলে দিয়েছে তার ক্ষেত্রে আমি এখানটা যেটা বলেছি আমি সেটাই করব। কি বাকি টাকাটা 2/5 অংশ ইউজ করার পর যে বাকি অংশটা রয়েছে, আমাদের মোট কত ছিল? মোট ছিল আমাদের 29,260। বাকি টাকা ইকুয়ালস টু কি, যেটা আমাদের ফার্স্টে ছিল 29,260 মাইনাস কি, মাইনাস আমাদের এখানটা যেটা এসছে কি 11,704। এটা করলে কত হয়? এটা করলে হয়, বিয়োগ তো পারো নিশ্চয়ই, নাকি এটা আমি এখন ডাইরেক্ট করতে পারবো না? দেখো বিয়োগ আমি ডাইরেক্ট করছি, আশা করি সবাই পারবে। 6 0 1 1 5 হলো 7 5, তবে কি 1 1 2 7 1 17,556। আশা করি বিয়োগটা ঠিকই হয়েছে। যদি ঠিক না হয়ে থাকে, যেটা মনে করবে সেটাই তোমরা বসিয়ে দেবে, মানে তোমাদের বার করে যেটা আসছে অ্যান্সার সেটা তোমরা ইউজ করবে, ঠিক আছে। আমি স্টেপটা পরপর দেখাচ্ছি। এরপর কি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলেছে যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে এই বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। সুতরাং মূলধনের অনুপাতে যদি ভাগ হয় তাহলে 17,556, বাবা মূলধনের অনুপাতটা কত এসেছিলো? মূলধনের অনুপাতটা সাইডে রাখলাম না, আমরা একবার দেখে নিই। 12 × 15 × 11, 12:15:11, এটা আমাদের মূলধনের অনুপাত এসেছিলো। সেটা দেখি 17,556 টাকার কি প্রথম বন্ধুর টাকার প্রথম বন্ধুর আয় তো কি লিখবো, ওটা প্রথম বন্ধুর লাভ কত ইকুয়ালস টু 12/12 + 15 + 11 ইন্টু কত হচ্ছে 17,556। সংখ্যাগুলোতে কিন্তু ভয় পাবে না, সাহস রেখে তোমাদের একসাথে কাটাকুটি করা শুরু করতে হবে। এই বারটা আমি মুছে দিচ্ছি। চলো কী হবে দেখি।
12/12 কত হয়? 12 27, 27 আর 11 38 ইন্টু 17,556। 19 দুগুণে 38, 19 লিখবো এখানটায়, 19 ফার্স্টে 2 দিয়ে ভাগ করছি আমি। 19 দুগুণে 38, 2, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 8 দুগুণে 16 হলো। 19 দিয়ে ভাগ করব, দেখি যে হয় কি না। আস্তে আস্তে করবো, যদি তাড়াহুড়ো করে না হয় আস্তে আস্তে। 19 19, 5 3 19 57, পরপর কী বলছেন, পরপর যোগ করতে থাকো। 4 19 কত হয়? 4 সত্যি 4কে 4 কত? 76, 4 19 76, এখানে 4 হবে 76, তাই জন্য 11, 1 1 7, 1 1 7, 1 1 7 কত হয়? 5 5 9 45, 5 1 5, 5 হবে না, 6 6 9 54, 6 1 6, 5 11, 6 9 54, 114, ঠিক আছে। তো এখানটা হবে কেমন? 6 4 6, আর কি বাকি রইলো? বাকি রইলো এবার 38। এবার কি জানি, 19 দুগুণে 38, তাহলে এক্ষেত্রে 12 হয়ে গেল। এটার অ্যান্সার হবে 12 ইন্টু 463, 463 ইন্টু 12 কত হয়? 3 বাং 36। এবার বলো না যে 52 তো জানো না, আমি জানি অনেকটা, মানে কী বলবো, ক্যালকুলেশন অনেকটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু যারা মাঝখানটা এসে স্কিপ করে দেখছো তারা কেউ বুঝতে পারবে না। এই অঙ্কটা প্রথম দিয়ে দেখো, আমি এখানে কেন করাচ্ছি, কারণ জায়গা নেই, আমি নিচে আস্তে আস্তে মুছবো, একটু রাখছি, কারণ এই সংখ্যাগুলো আমার পরে লাগবে যোগ করার জন্য, ঠিক আছে। কারণ আমার কাছে তো কোথাও লেখা নেই, আমি তো নিজে থেকে এখন লিখছি, তাই জন্য আমি সংখ্যাগুলো লাগবে, তাই জন্য রেখে দিচ্ছি। 3 বাং 36, 6 হাতে আমার 3, 6 বাং 72, আর 3 কত হয়? 75, 5 হাতে আমার 7, 4 বাং 48 এর সাথে 55, 5556 হলো। এত টাকা কি হলো, যে প্রথম ব্যক্তি এত টাকা পেলো। এবার এই ক্যালকুলেশনটা আমি মুছে দিচ্ছি, কারণ এটা একবার ইউজ হয়ে গেছে। হলো, আমি দেখো আর একটু জিনিস মুছতে চাইছি, কারণ জায়গা হচ্ছে না। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো সবাই অঙ্কগুলো। দেখো, এসব ক্ষেত্রে লোকে বলবে একটা স্মার্ট বোর্ড ইউজ করো। আস্তে আস্তে সব কিছুই চেষ্টা করছি, এটাতেও হচ্ছে, এটাতে খারাপ কিছু হচ্ছে না। তোমরা যদি একটু সাথ দাও, তাহলে এটা দিয়ে আমরা ভালো কিছু করব, ঠিক আছে। কি তোমরা পরপর লিখতে থাকো। কি এরপর, সুতরাং এই এত টাকার দ্বিতীয় ব্যক্তি, এবার দ্বিতীয় বন্ধুর এই যে এতখানি ক্যালকুলেশন ফার্স্টের ক্ষেত্রে করলাম, সেকেন্ডের ক্ষেত্রে এতখানি ক্যালকুলেশন করতে হবে না। হ্যাঁ, সেকেন্ডের ক্ষেত্রে কী করবো, জাস্ট লিখে দেবো কি 15/38 ইন্টু 17,556, ডাইরেক্ট কেটে দেবো। কাটলে কত লিখবো? 463। কারণ আমরা এখন জেনে গেছি এটার অ্যান্সার কি, বারবার তো আমরা ভাগ করে দেখবো না, কারণ অ্যান্সার তো পাল্টে যাবে না, অ্যান্সার তো সেমই থাকবে। সেক্ষেত্রে আমরা 463 ডাইরেক্ট লিখে দেবো। শুধু গুণটা আমাদের হিসাব করতে হবে। গুণটা একটু দেখি, 15 না, ফার্স্টে 463 ইন্টু 15 কত হচ্ছে? 15 3 15 45, 5 হাতে আমার 4, 4 15 60, 60 আর 4 64, 6 হাতে আমার 6, 4 15 হয় 6 15 হচ্ছে কি 90, 90 আর 4 94, 4 হাতে আমার 9, 4 15 60, 6945, 6945 হলো। এটার অ্যান্সার আসবে কত? 6945 হলো। এবার কার পালা? সুতরাং এত টাকার তৃতীয় ব্যক্তির পালা। এবার তৃতীয় বন্ধুর লাভ ইকুয়ালস টু কি? 11/38, হ্যাঁ, ইন্টু 17,556। আমরা ডাইরেক্ট কাটাকুটি করতে পারবো, 463 হলো। এবার এটা গুণ করলে কত হয় তোমরা একটু দেখো। আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি কি 3 আগুন 33, 3 অথবা 3, 6 66 আর 3 9 অথবা 6, 4 44 আর 6 50। তোমরা পাশে ক্যালকুলেশন করো। তোমরা তো গুণ করতে জানো নিশ্চয়ই অনেকে, পাশে তোমরা রাফলি ক্যালকুলেশন করো, মাস্ট তোমাদের করতেই হবে, ঠিক আছে। হলো। এবার দেখো, দুটো আলাদা আলাদা ক্ষেত্রে দুটো আলাদা আলাদা সবাই টাকা পেলো। এবার কি হবে? এবার নর্মালি জাস্ট যোগ হয়ে যাবে। এবার কি হবে? এবার জাস্ট নর্মালি যোগ হয়ে যাবে। কেউ সংখ্যাগুলো দেখে ঘাবড়াবে না। লিখবো, আমি এখানে লিখবো, সুতরাং প্রথম ব্যক্তি মোট পাবে, প্রথম ব্যক্তির
প্রথম ব্যক্তি মোট লাভ কত হচ্ছে ইকুয়ালস টু এই যে আমাদের 5556 প্লাস এখানে কত 5016 দেখতে পাচ্ছ জায়গা প্রচুরই কম আছে, একটু বোঝার চেষ্টা করো যে কি করছি। 5016 ওই ফার্স্ট দিয়ে আমাদের প্রথম জনের ফার্স্টের ক্ষেত্রে যেটা টাকাটা ছিল আর এখন যেটা টাকাটা আসলো দুটো যোগ করলেই তো টোটাল টাকাটা পাবে। কত পাবে দেখি, 5016 6 6 12 2 হতে পারে 1, 5 1 6 1 7, যোগ করতে তো পারো সবাই নিশ্চয়ই, 5 10। হ্যাঁ হলো। এবার আমি এই টাকাটা মুছে দিই। এবার এখান দিয়ে লিখবো সুতরাং দ্বিতীয় ব্যক্তি কিন্তু এখানটা বন্ধু, ব্যক্তি লিখলে ভুল কিছু বুঝবে না, বন্ধু, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কী এসেছিলো 6945 প্লাস কত এখানটা 3344 ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু দেখি কত হচ্ছে। আমি এখানে না বুঝলে তোমরা বুঝতে পারবে না, বলবে যে এটা কী হচ্ছে। 3344 হলে কত হয়, 5 আর 4 9, 4 4 8, তবে কি 3 আর 9 12 2 তোমার 1, 6 3 9 আর একে 10,289 টাকা এই দ্বিতীয় ব্যক্তি পেল। তা সুতরাং তৃতীয় ব্যক্তি কত পাবে, তৃতীয় ব্যক্তির পাওনা, তৃতীয় ব্যক্তির মোট লাভ ইকুয়ালস টু কত, তৃতীয় ব্যক্তি ওখান দিয়ে পাচ্ছে 5093, দেখতে পাচ্ছ কত কম, তার মানে এখানটা সবথেকে কম কে পাচ্ছে, তৃতীয় ব্যক্তি পাচ্ছে। এই 3 নম্বর ব্যক্তিগুলো সবসময় কম টাকাই পায়, কেউ মনে নিও না, ঠিক আছে। দেখি 3344 টোটাল করলে কত হয়, 7 4 9 4 9 13 3 তোমার 1 3 4 5 আর 3 8 হলো 8437। আমি নিচের লেখাটা মুছে নিই, না তোমাদের কনফিউজ হয়ে যাবে, মানে তোমরা কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। তোমরা কি করবে, তো আমি এখন তোমাদের সামনে থাকলে তোমাদের দেখিয়ে দিতাম যে তোমরা কি করতে পারবে। এখানটায় কি খাতা উল্টে তোমরা ভ্যালুগুলো দেখে তোমরা এখানে পরপর মান বসাবে, কারণ এটা বেশ বড় অঙ্ক হলো। তোমরা যদি এটা খাতায় করতে চাও মিনিমাম 2 পাতার বেশি অঙ্কটা লাগবে, ঠিক আছে। কিন্তু তোমাদের কি ধৈর্য ধরে ভালো করে অঙ্কটা করতে হবে। 8 নম্বর অঙ্ক আমি আজকের আমি 8 নম্বর অঙ্কটা পর্যন্তই করাচ্ছি, বেশি করাচ্ছি না। আগের দিনের যে ক্লাসটা দিয়েছিলাম সেটা অনেকটা বড় হয়ে গেছিলো আমার, ঠিক আছে। ওটা আগের দিনে বেশি অঙ্ক করাইও নি, তবু জানি না কেন অত বড় ক্লাস হয়ে গেছিলো। যাই হোক, বাকি যে অঙ্ক এই চ্যাপ্টারের মানে সরি আজকের যে অঙ্ক করালাম তার মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক এইটা, কারণ এটা এতগুলো ভাগ, এই ভাগগুলো তোমাদের অঙ্কের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, এই চ্যাপ্টারের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই অঙ্কটা দরকার, ঠিক আছে। আগের অঙ্কগুলো তো কিছুই ছিল না, জাস্ট বলে দিয়েছিলো মূলধন বলে দিয়েছিলো, লাভ বলে দিয়েছিলো, প্রত্যেক কত কী পাবে, নর্মালি তোমাদের হিসেবটা করতে হতো, ঠিক আছে। আজকের মতো এইটুকুই থাকলো। তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লাগলো, আমাকে ভালো লাগলো, একটা লাইক করে দেবে। যাদের আমার পড়ানোটা পছন্দ হচ্ছে, যারা একটু তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, যাতে এই কন্টেন্ট তাদের কাছেও পৌঁছে যায়, তারাও যাতে এরকম অঙ্কগুলো তোমাদের বন্ধুরাও একটু সাহায্য হয়ে যাবে, ঠিক আছে। তা আজকের মতো এটুকুই বলে, সবাই নিশ্চয়ই এখন অনেকটাই রাত হয়েছে, নিশ্চয়ই তোমাদের কাছে যখন পৌঁছচ্ছে একটু এবার অঙ্কটা কমপ্লিট করে তোমরা একবার রাত্রেবেলা ঘুমানোর আগে একবার জাস্ট খাতাটা খুলে অঙ্কটা দেখে নেবে, তাতে কি রিকলটা হবে যে অঙ্ক তখন কী করেছিলে, আমাকে স্যার এসেই বলেছিল। তারপর যখন উইকেন্ডে আসবে, আমি জানি না এটা কবে যাচ্ছে, তোমাদের যখন উইকেন্ডে অঙ্কগুলো পাবে তখন অঙ্ক একবার করে প্র্যাকটিস করে নেবে, একবার করে দেখে নেবে। সেক্ষেত্রে আমি বলেছিলাম কি রোজ 1 ঘন্টা করে অঙ্ক মিনিমাম করতে বসো, নয় অঙ্ক সাবজেক্টটা এমনই যে তুমি যদি অঙ্ক ভালোবাসো অঙ্ক তোমাকে ভালোবাসা দেবে, ঠিক আছে। আজকের মতো এটুকুই বলে সবাইকে গুড নাইট, টাটা।